একটা বাজেট যখন করা হয়, সেই বাজেট অ্যালোকেশনও করা হয়, কিন্তু বাজেট প্রপারলি ইউটিলাইজেশন এবং ইমপ্লিমেন্টেশন হয় না কতগুলো কারণে। এগুলো হচ্ছে করাপ্টেড অ্যাডমিনিস্ট্রেশনাল সিস্টেমের কারণে এগুলো মূলত ইমপ্লিমেন্টেশন হয় না। দ্বিতীয় হচ্ছে এখানে একে তো অ্যাডমিনিস্ট্রেশন করাপ্টেড, এরপরে আছে হচ্ছে রাজনীতিবিদ যারা রয়েছে তারা হচ্ছে করাপ্টেড। এই করাপ্টেড রাজনীতিবিদরা আওয়ামী আমলে শ্বেতপত্রে আমরা দেখেছি, ইন্টারিম গভর্নমেন্ট বলেছে $240 বিলিয়ন শুধু দেশ থেকে পাচার হয়েছে। এই পাচারের পরিমাণ হচ্ছে টোটাল বাংলাদেশে যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট বিগত 7-8 বছরে করা সম্ভব, ওই পরিমাণ টাকা শুধু বিদেশে পাচারই হয়ে চলে গেছে। পাচারগুলো করছে কে? রিক্সাওয়ালা, কুলি মজুর তো পাচার করে না, পাচার করছে সব রাজনীতিবিদরা অথবা আমলারা। এই দুর্নীতিগ্রস্ত আমলাদের কারণে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের নামে যে 1,20,000 কোটি টাকার উপরে বাজেটে বরাদ্দ দেওয়া হয়, তা জনগণের কাছে যায় না, তা যায় রাজনীতিবিদদের পকেটের মধ্যে। এগুলো কমাতে হবে, এই ব্যাপারে টাস্কফোর্স গঠন করতে হবে এবং অ্যান্টি করাপশন কমিশনকে স্বাধীনভাবে এখানে কাজ করার অনুমতি দিতে হবে। দ্বিতীয় হচ্ছে আমলাতান্ত্রিক রেপটিপিজম, আমলাতান্ত্রিক যে জটিলতার কারণে এই বাজেটগুলো প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না। এই জিনিসগুলোকে আগে মাথায় রেখে যদি সরকার তার বাজেটের পলিসি, ফাইন্যান্সিয়াল পলিসিকে ডেভেলপ করতে পারে, তাহলে সেটা আলটিমেটলি একটা ভালো রেজাল্ট দিতে পারে। আনএমপ্লয়মেন্ট প্রবলেমের কথা বলছি, এইটা দূর করার জন্য প্রথমত সরকারকে ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েটেড এডুকেশন সিস্টেম চালু করতে হবে, রিসার্চ বেসড মাস্টার্স এডুকেশন সিস্টেম চালু করতে হবে। তার স্কুল এবং মাদ্রাসা কলেজের শিক্ষার ক্ষেত্রে কারিগরি অ্যাফিলিয়েশন লাগবে, যেটার ক্ষেত্রে মোটেও তাদের সদিচ্ছা নাই। এখানে শিক্ষা ক্ষেত্রে যে বাজেট বাংলাদেশে দেওয়া হয় তা টোটাল বাংলাদেশের বাজেটের 12%, কখনো এটা 13% হয় টোটাল জিডিপির। এটা হওয়ার কথা ছিল ইউনেস্কোর মতে 6.4%, কিন্তু হিসেব অনুযায়ী বাংলাদেশের বাজেট টোটাল জিডিপির শিক্ষা খাতে দেওয়া হয় 1.72 অথবা নিয়ার অ্যাবাউট 2%, যেটা আমাদের মতো আন্ডার ডেভেলপ কান্ট্রির জন্য অনেকটা সমস্যার একটা কারণ।